আসসালামু আলাইকুম, আমি আসাদ আবির। আমার বাংলা হেল্প চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। 2025 সালে এসে আপনি যদি একটা নতুন কানেকশন নিয়ে থাকেন এবং সেই কানেকশনের জন্য যদি একটা নতুন রাউটার কিনতে চান, তাহলে আজকের ভিডিওটা অবশ্যই আপনার দেখা উচিত। একটা নতুন আইএসপি কানেকশন নেওয়া শহর অঞ্চলে যতটা সহজ, গ্রাম অঞ্চলে কিন্তু ততটাই কঠিন। কেবল কেনা, অনু কেনা এবং সার্ভিস চার্জ দিয়ে একটা নতুন কানেকশন গ্রাম অঞ্চলে বাসায় পর্যন্ত নিয়ে আসতে যে পরিমাণে খরচ হয়, তারপরে 2-3 হাজার টাকা খরচ করে একটা রাউটার কেনার কোনো সামর্থ্য থাকে না। তাই শেষ পর্যন্ত এসে সবাই যেটা করে সেটা হচ্ছে ওই অল্প 1500-1600 টাকার মধ্যে একটা রাউটার কিনে কোনো রকমে কানেকশনটা চালু করে থাকে। এখন কথা হচ্ছে যে এত টাকা খরচ করে আপনি বাসায় একটা কানেকশন নিয়ে আসলেন, কিন্তু সেই কানেকশনে সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস, যে জিনিসটার মাধ্যমে আপনি আসলে কানেকশনটা ব্যবহার করবেন, সেটাই যদি এরকম নড়বড়ে হয়ে থাকে তাহলে কি হয়? তাই আপনার কানেকশন থেকে আপনাকে সর্বোচ্চ আউটপুট পেতে হলে আপনার কি ধরনের রাউটার কেনা উচিত বা আপনার প্রয়োজন অনুযায়ী আপনার কোন রাউটারটা কেনা উচিত, আজকের ভিডিওতে এই বিষয় নিয়ে A to Z আলোচনা করব। আশা করছি ভিডিওটি যদি আপনি শেষ পর্যন্ত দেখেন তাহলে এই বিষয়ে একটা ক্লিয়ার ধারণা পেয়ে যাবেন। রাউটার কেনার কথা যদি আমরা বলি তাহলে আমাদের মাথায় সবার আগে তিনটা বিষয় কাজ করে। তিনটার মধ্যে প্রথমটা হচ্ছে ওয়াইফাই স্পিড আসলে কেমন পাওয়া যাবে, দ্বিতীয়টা হচ্ছে যে রাউটারের যে ওয়াইফাই রেঞ্জ, সেই রেঞ্জটা আসলে কত দূর পর্যন্ত পাওয়া যাবে, এবং তৃতীয়টা হচ্ছে যে কতগুলো ডিভাইস আমরা একসাথে ওই রাউটারের সাথে কানেকশন করে চালাতে পারবো। একটা ওয়াইফাই রাউটারের উপরের এই তিনটা সুবিধা প্রত্যেকটা ইউজারই চেয়ে থাকে। এখন কথা হচ্ছে যে এই তিনটা সুবিধা কি আসলে এক রাউটারে পাওয়া সম্ভব? আমি বলবো অবশ্যই সম্ভব। বাজারে রাউটার কিনতে গেলে আপনি দুই ধরনের রাউটার পেয়ে যাবেন। একটা হচ্ছে 2.4 গিগাহার্টজ বা সিঙ্গেল ব্যান্ডের রাউটার, এবং আরেকটা হচ্ছে 5 গিগাহার্টজ বা ডুয়াল ব্যান্ডের রাউটার। এই যে 2.4 গিগাহার্টজ এবং 5 গিগাহার্টজ রাউটারের কথা বললাম, এই দুটি রাউটারের যদি বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করি তাহলে আপনি নিজে থেকেই বুঝতে পারবেন আপনার জন্য আসলে কোন রাউটারটি কেনা উচিত। ওকে, এক নম্বরে হচ্ছে 2.4 গিগাহার্টজ। এই 2.4 গিগাহার্টজ বা সিঙ্গেল ব্যান্ডের রাউটারটি ওয়াইফাই সিগন্যাল একটি মাত্র ফ্রিকোয়েন্সিতে প্রোভাইড করে থাকে, আর সেটি হচ্ছে 2.4 গিগাহার্টজ সিগন্যাল। অপরপক্ষে ডুয়াল ব্যান্ড বা 5 গিগাহার্টজের একটি রাউটারে আপনি 2.4 গিগাহার্টজ এবং 5 গিগাহার্টজ এই দুটি ফ্রিকোয়েন্সি কিন্তু একসাথে পেয়ে যাবেন। এখন কথা হচ্ছে এই 2.4 গিগাহার্টজ এবং 5 গিগাহার্টজ বা এই ফ্রিকোয়েন্সিগুলোর আসলে কাজ কি, এই ফ্রিকোয়েন্সিগুলোর আসলে মূল পার্থক্যটা কোথায়? 2.4 গিগাহার্টসের যে ওয়াইফাই ফ্রিকোয়েন্সি বা সিগন্যালটা রয়েছে, এই সিগন্যালটা আপনি 5 গিগাহার্টস রাউটারের চেয়ে বেশি দূরত্ব পর্যন্ত আপনি পেয়ে যাবেন। অর্থাৎ 2.4 গিগাহার্টসের একটা রাউটারের ফ্রিকোয়েন্সি আপনার ওই 5 গিগাহার্টসের চেয়ে বেশি দূরত্ব পর্যন্ত কাভারেজ করতে পারে। অপরপক্ষে 5 গিগাহার্টসের যে সিগন্যালটি রয়েছে বা ফ্রিকোয়েন্সি রয়েছে, এই ফ্রিকোয়েন্সি আপনি 2.4 গিগাহার্টসের চেয়ে একটু কম দূরত্বে পেয়ে যাবেন, কিন্তু এখানে একটা সবচেয়ে বড় পার্থক্য হচ্ছে 2.4 গিগাহার্টসের সিগন্যালের চেয়ে 5 গিগাহার্টসের সিগন্যালের ইন্টারনেটের স্পিডের ধারণ ক্ষমতাটা একটু বেশি। সিগন্যালের ক্ষেত্রে আরেকটি মেজর পার্থক্য রয়েছে, সেটি হচ্ছে 2.4 গিগাহার্টস সিগন্যালে আপনি যদি রাউটারের কাছাকাছি থেকে আস্তে আস্তে দূরে সরতে থাকেন তাহলে আপনার কিন্তু ইন্টারনেটের স্পিডটি একটু একটু কমতে থাকবে। অপরপক্ষে 5 গিগাহার্টসের সিগন্যালে আপনি মোবাইলটা যদি রাউটারের কাছে থেকে যে পরিমাণে ইন্টারনেটের স্পিড পাচ্ছেন, মোবাইলটা যদি আস্তে আস্তে দূরে নেন, ও যেই পর্যন্ত আপনাকে সিগন্যাল প্রোভাইড করবে ঠিক ওই সিগন্যালে একই ইন্টারনেট স্পিড কিন্তু প্রোভাইড করে থাকবে। পাশাপাশি 2.4 গিগাহার্টস বা সিঙ্গেল ব্যান্ডের যে রাউটার রয়েছে, সেই রাউটারের তুলনায় 5 গিগাহার্টস বা ডুয়াল ব্যান্ডের রাউটারে একসাথে কিন্তু অনেকগুলো ডিভাইস কানেক্টেড রাখতে পারে। অর্থাৎ আপনি সিঙ্গেল ব্যান্ডের রাউটারে যে কয়েকটা ডিভাইস রাখতে পারবেন, কানেক্টেড রাখতে পারবেন, 5 গিগাহার্টসের রাউটারে কিন্তু তার চেয়ে অনেক বেশি ডিভাইস আপনি একসাথে কানেক্টেড রাখতে পারবেন। ওকে, আলোচনার এই পর্যায়ে এসে আমরা আসলে বুঝতে পারলাম যে কোন রাউটারের ইন্টারনেটের স্পিড বেশি, পাশাপাশি কোন রাউটারে অনেকগুলো ডিভাইস একসাথে কানেক্টেড রাখতে পারে, এবং পাশাপাশি কোন রাউটারে কতটুকু পরিমাণে ফ্রিকোয়েন্সি আপনাকে প্রদান করে থাকে। এবার আমরা আলোচনা করব 2.4 গিগাহার্টজ এবং 5 গিগাহার্টজ এই দুটি রাউটারের মধ্যে কোন রাউটারে ইন্টারনেটের ধারণ ক্ষমতা আসলে কতটুকু। ওকে, 2.4 গিগাহার্টজের যে রাউটারগুলো রয়েছে, সেই রাউটারগুলোর যদি স্পেসিফিকেশন আমরা একটু চেক করি তাহলে আমরা এই রাউটারে প্রায় রাউটারগুলোতে 300 Mbps পর্যন্ত কিন্তু ইন্টারনেটের স্পিড বা ধারণ ক্ষমতা দেখে থাকি। অপরপক্ষে আমরা যদি 5 গিগাহার্টজের রাউটারগুলো দেখে থাকি, এই রাউটারগুলোতে 850 থেকে 1200 Mbps পর্যন্ত ইন্টারনেটের স্পিড বা ধারণ ক্ষমতা দেওয়া থাকে। এই পর্যায়ে এসে সবার মনে একটা প্রশ্ন কিন্তু এখন জেগেছে, সেটা হচ্ছে যে আমি একটু আগে বলেছি যে সিঙ্গেল ব্যান্ডের রাউটারগুলোতে লেখা থাকে 300 Mbps স্পিড, পাশাপাশি ডুয়াল ব্যান্ডের রাউটারগুলোতে লেখা থাকে 850 থেকে 1200 Mbps স্পিড। আমরা যদি লক্ষ্য করে থাকি, আমরা আইএসপির কাছ থেকে গ্রাম অঞ্চলে যে কানেকশনগুলো নিয়ে থাকি, সেই কানেকশনে সর্বোচ্চ 10 Mbps পর্যন্ত ইন্টারনেটের স্পিড দেওয়া থাকে।
এখন কথা হচ্ছে যে আমাদের রাউটারের গায়ে যদি 300 এমবিপিএস বা 1200 এমবিপিএস লেখা থাকে, তাহলে আমাদের এই 10 এমবিপিএস এর একটা কানেকশন দিয়ে এই 300 এমবিপিএস বা 1200 এমবিপিএস এর আসলে ফায়দা কোথায়? ওকে, সহজ একটা জিনিস হচ্ছে যে আপনার ইন্টারনেটের কানেকশনের স্পিড 10 এমবিপিএস থাকুক বা 5 এমবিপিএস থাকুক, কিন্তু আপনার রাউটারের আপনার যতগুলো ডিভাইস কানেক্টেড রয়েছে সেই ডিভাইস থেকে সেই ডাটাগুলো যে আদান প্রদান করছে, সেই আদান প্রদানের যে প্রসেসিং ক্ষমতাটা, এই ক্ষমতাটাকে এখানে 300 এমবিপিএস বা 800 এমবিপিএস দিয়ে বোঝানো হয়েছে। সুতরাং আপনার 300 এমবিপিএস বা সিঙ্গেল ব্যান্ডের যে রাউটার রয়েছে সেই রাউটারের ডাটার প্রসেসিং ক্ষমতা মাত্র 300 এমবিপিএস, এর উপরে আপনি কোনোভাবে পাচ্ছেন না। অপরপক্ষে একটা ডুয়াল ব্যান্ডের রাউটারের যে ডাটা প্রসেসিং ক্ষমতা সেটি কিন্তু 800 থেকে 1200 এমবিপিএস। সুতরাং এই ডুয়াল ব্যান্ডের রাউটারে যদি একসাথে অনেকগুলো ডিভাইস কানেক্টেড থাকে, তারপরে সে কিন্তু খুব সহজেই একটু দ্রুত গতিতে আপনার এই ডাটাগুলো প্রসেস করে পাঠাতে পারে। সুতরাং আলোচনার এই পর্যায়ে এসে আপনি অবশ্যই বুঝতে পারছেন যে আপনার কানেকশনের জন্য আপনাকে আসলে কোন ধরনের একটা রাউটার নির্বাচন করা উচিত। আমাদের ম্যাক্সিমাম ইউজারদের আমাদের হচ্ছে কমপ্লেন থাকে যে আমার ইন্টারনেটটা ছেড়ে দিচ্ছে, রাত হলে ইন্টারনেট ছেড়ে দিচ্ছে, পাশাপাশি হচ্ছে যে আমার ইন্টারনেটের স্পিড পাচ্ছি না অনেকে যখন একসাথে চালাচ্ছি। তো আমার মনে হয় যে আমার আলোচনার মধ্যে এই জিনিসগুলো কেন হচ্ছে, এই বিষয়গুলো কিন্তু অলরেডি উঠে এসেছে। অনেক কষ্ট করে অনেক টাকা খরচ করে একটা ভালো কানেকশন নিয়েছেন, এখন সেই কানেকশনে একটু কষ্ট করে একটু বেশি টাকা খরচ করে একটা ডুয়াল ব্যান্ডের রাউটার কিনেন, তাহলে দেখবেন যে আপনার যে কমপ্লেনগুলো রয়েছে, বিশেষ করে অনেকগুলো ডিভাইস একসাথে কানেক্টেড হলেই নেট ছেড়ে দিচ্ছে, পাশাপাশি ইন্টারনেটের স্পিড কমে যাচ্ছে, এই সমস্যাগুলো আর থাকবে না। এই ছিল ভিডিও, আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। আর ভিডিওটি যদি ভালো লেগেই থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা বেল বাটনটি অবশ্যই বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। শেষ করছি আজকের মতো এখানে, দেখা হচ্ছে অন্য কোনো একদিন অন্য কোনো একটা এপিসোডে। ততদিন সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।